তো হ্যালো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করতে। তোমাদেরকে সেটা তোমাদের সাথে শেয়ার করছি কী কী রান্না করছি। দেখো আমি গাটি কচু দেখো তেলের পরে জিরে আর তেজপাতা সম্বারা দিয়েছি, দিয়ে গাটি কচুটাকে ঢেলে দিয়েছি। দিয়ে দেখো গাটি কচু একটু ভাজা ভাজা মতন হবে, ভাজা ভাজা অলরেডি হয়ে গেছে। তো আমি বাটনা দিয়ে দেবো, একটু পেঁয়াজ দিয়ে দেবো। এই পেঁয়াজ দিলাম, এই যে পেঁয়াজটাকে একটু একটু বেশ ভাজা ভাজা মতন হবে। তারপরে আমি আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। আর একটা রান্না করছি তোমাদেরকে বলছি। এই যে মাছ ভেজে রেখেছিলাম, 3 পিস মাছ আছে, আমি আমার ছেলে হয়ে যাবে। আর একটা আছে দেখো কুমড়োর শাক, কুমড়ো শাকের ডগা নিয়ে এসেছি কেটে, আমি যা লাগিয়েছিলাম। তা কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে রান্না হবে, একটা তরকারি মতন মানে চচ্চড়ি। তো এখনও রান্না হয়নি, কুমড়ো শাকটা লাস্টে করছি, আমি মাছের ঝোলটা রান্না করিনি। আর ভাত হয়ে গেছে, দেখো ভাতে ফ্যান ঝরাচ্ছি, এ দেখো ভাত উপর দিয়েছি। তো এখন মাছের ঝোলটা জল দেবো এবার। তো ভাজা হয়ে গেছে, এবার আমি জিরে আদা বাটা শুকনো লঙ্কা বাটা জল দিয়ে দিলাম। মশলাটা একটু অল্প একটু সামান্য কষে নেব। আজ গাটি কষে দিয়ে মাছ দিয়ে হবে, বাটা মাছ আর রুই মাছ এক পিস ছিল, ছেলে তো বাটা মাছ খায় না, রুই মাছ এক পিস রেখেছিলাম। জানলা দিয়ে হাওয়া আসছে। এবার জল দিয়ে দেব। এবার কষা হয়ে গেছে, এবার জল দিচ্ছি। একটা মাপ মতন পরিমাণ মতন জল দিতে হবে যাতে সিদ্ধ হয়। এই যে জল দিয়ে দিয়েছি, এবার হলুদ লবণ দেব। এই লবণ দিলাম পরিমাণ মতন, এই হলুদ দিচ্ছি। এবার তরকারি এটাকে ফুটুক, ঢাকা দিয়ে দেব তাকে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম। তো দেখো আমি কুমড়ো শাকের চচ্চড়ির জন্য বড়ি নিয়েছি। এই যে আমি বড়ি রেখেছি, বড়িটাকে ভাজবো লাস্টে। বড়িটাকে ভেজে কুমড়ো চচ্চড়িটা তেলের পরে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দেবো। এই যে চচ্চড়িটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। আর মাছের ঝোল হচ্ছে, ভাত তো হয়ে গেছে। মাছের ঝোল দেখো ফুটছে। দেখেছো কত সুন্দর কালার হয়েছে, দারুণ লাগছে, মনে হচ্ছে যেন জিভে জল আসছে। এইভাবে গাটি কচু রান্না করলে খুব সুন্দর লাগে। তেজপাতা জিরে সম্বারা দিতে হবে, দিয়ে গাটি কচুটাকে মানে কেউ সিদ্ধ করে নেয়, আমি সিদ্ধ করিনি, আমি এমনি একটু ভেজে নিলাম। আলু আর গাটি কচু ভেজে নিয়ে একটু বেশ ভাজা ভাজা মতন হবে, একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা ভাজা মতন করে মশলা দিয়ে কষে নিয়ে জল ঢেলে দিয়েছি। এবার দেখো আমার তরকারিটা হচ্ছে, নামানোর আগে মাছগুলো দেবো, নাহলে মাছটা বেশ সেদ্ধ হয়ে গেলে গলে গেলে ভালো লাগে না। হচ্ছে তো বন্ধুরা, আমার এই ভিডিও রান্নাবান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট
ও আমার পেজটা ফলো করো, কেমন রান্না হয়েছে একটু কমেন্টে জানিও রান্না বান্নাটা। এখন আসছি, তোমরাও তাড়াতাড়ি খাও, খাওয়া দাওয়া করো। বাই, কেমন?